আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো সবাইকে তাজপিয়া কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করছি গ্রামের স্বাদের গুঁড়া মাছ, নদীর গুঁড়া মাছ রান্না করব। তো বন্ধুরা দেখেন, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তরকারিটা দেখতে যতটা লোভনীয়, এটা খেতে অনেক মজা। তো দেখেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো চলুন শুরু করি রান্নাটা। আমি আজকে কুকারে রান্না করব। তো আমি কুকারে মূলা ভাপ দিয়ে নিয়েছি। তো আমি সাথে একটা টমেটো দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিব পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে জিরার গুঁড়া দিলাম 1 চামচ, দুই চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, তো স্বাদ মতো লবণ, 1 চামচ লবণ দিয়ে দিলাম। তো আমি শেষে তেল দিয়ে নিব। তো আমি এগুলো একটু মাখিয়ে নিব। তো আমি নদীর গুঁড়া মাছ দিয়ে রান্না করব। মাছগুলো আমি ধুয়ে রেখেছি। তো দেখেন বন্ধুরা, মাছগুলো দেখতে কতটা সুন্দর। এই মাছগুলো খেতে খুবই মজা। নদীর মাছ। তো আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে পানি দিয়ে দিব। আমি মাখিয়ে বসাবো তরকারিটা। সব উপকরণগুলো আমি মাখিয়ে নিয়েছি। তো আমি এখন ঢেকে রান্না করে নেব 10 মিনিট। তো দেখেন বন্ধুরা, আমার 10 মিনিট রান্না হয়ে গেছে। তো অনেকটা সিদ্ধ হয়ে আসছে। তো এখন এখানে আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাটা দিয়ে আমি আবার ঢেকে দিব। তখন ধনেপাতা দিয়ে হয়েছে, আমি ঢেকে দিয়ে রান্না করে নিব। তো দেখেন বন্ধুরা, তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় এবং খেতে অনেকটা মজা। আর নদীর মাছ খেতে এমনিতেই অনেক মজা লাগে। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।